ভিখারির কারণে তুমি আমার গাড়ি চড় মারলে। তো যাই, তুমি আমাদের পদকর্মচারী দায়িত্ব আদেশ করে স্থানে পরিত্যাগ করলে আমি বড় খুশি হব। হ্যাঁ, সেটা কি? হ্যাঁ, বুঝতে পারো নি? বাবা, তুই কত বোকা রে। ওরে এটা হচ্ছে অস্ত্র, এটা হলো সেই কর আদায় করার যন্ত্র, তাই তো এটার নাম হচ্ছে কষাঘাত। হ্যাঁ, এবার সর্বপ্রথমে আমি তোমায় কর আদায় করার কৌশলটুকু জানিয়ে দিই। একটা জনসভা আয়োজন করলেন, সেই জনসভার মাঝখান থেকে একজন ভালো ব্যক্তিকে ডেকে নেবে। এখানকার মতো ধরে নাও তুমি সেই ভালো ব্যক্তিটি, আর আমি হলাম মহামান্য সেনাপতি। আমার দিকে লক্ষ্য রাখো কি করে কর নিতে হয়। গরমে গরম কেটে যাবে, নরম হলে চলবে না, বলতে হবে উচ্চ কণ্ঠস্বরে। এই বেটারা ওর দেবে কিনা, ওর দেবে কিনা, দেবে না। এবার আমি তোমাকে কৌশল জানিয়ে দিলাম, মনে কিছু করো না ভাই। হ্যাঁ, প্রহরে আমার জানা হয়েছে, বোঝাও হয়েছে কিভাবে প্রজাদের কাছ থেকে আমায় কর নিতে হবে। ওই! মূর্খ প্রহরী, তোমার কাছে আমাকে জ্ঞান বুদ্ধি বিবেক নিতে হবে। মহারাজ উত্থান বল, যে কামনায় তুমি আমায় সেনাপতি পদে যুক্ত করেছ সবাই তোমার ভুল, তাই তো অতি হইতে দিতে হবে তোমাকে সেই ভুলের বাছুর। চলে উঠবে প্রাসাদের বাড়িতে অসত্যের আগুন, চরিত্র কিন্তু কান্নার হাহাকার, অসত্যের আগুন কান্নার হাহাকার। শয়তানটা কিছু বুঝলো না, কিছু শুনলো না, শুনতে না শুনতে মোটামুটি মাইরে 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 গেল, মাইরে 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 পিঠখানা আমার মাইরে দিল গা। আমি প্রহরী, তাই তো মহারাজ কখনো আমার কথাই কান দেয় না। যাক বাবা, যার যেমন তার তেমন, আমি আমার কথা। সদরেই ছিলেন এক অত্যন্ত দিনে দরিদ্র ব্রাহ্মণ, নাম তার সত্যজিৎ। এমনই অসহায় জীবন নিয়ে কেন বা পাঠালে আমায় এই জগৎ সংসারে। এখানে জগৎ সংসারে নেই কোনো মোর আপন জন, নেই কোনো মোর আত্মীয় স্বজন। কে শুনবে এই অভাগারে বিলাপ কান্না, কে আর দেবে আমায় এই জীবন সান্ত্বনা। এই দেখো দুঃখে যাহার জীবন গড়া, আর কি পেলাম আমি দুঃখ ছাড়া। জানি না দয়াময় পূর্ব জন্মে তোমার শ্রীচরণে আমি এমন কি অন্যায় অপরাধ করেছিলাম। শত জন্মের বাপের বোঝা এই জন্মে তুলে দিয়েছো তুমি আমার মাথায়। দাও ঠাকুর দাও, যত পারো যত খুশি
দুঃখ তুমি আমায় দাও, ওগো দয়াময়, দুঃখ যদি দিও মরে শক্তি দিও সহিবার, আমি যেন শত কষ্টের বোঝা যেন আমি মাথায় বইতে পারি। এখন ভিক্ষার জন্য ইস্কতে নেই, তুমি কোথায় যাত্রা করলে? কে গো তুমি? আমি তো তোমায় ঠিক চিনতে পারলাম না। চিরবেই বা কেমন করে? আমি যে এই রাজ্যের নতুন মহামান্য সেনাপতি, নামই আমার দুর্জয়। সেনাপতি কিবা মনে করে বহুত অপরাধ করেছো তুমি আমারে। আমি আমার সেনাপতির প্রথম জীবনে বেরিয়েছি কর আদায় করার জন্য। দাও তুমি, তুমি আমায় কর দাও। না গো, বিগত দুদিন ধরে পারিনি ভিক্ষা করিতে। গিয়ে আমার এক মুষ্টি চাউল নেই, যা আমি রন্ধন করে সেবা নেব। না বললে চলবে না, না বললে চলবে না। রাজ্যে বসত করতে হলে উপযুক্ত তোমাদেরকে কর দিতে হবে। দেখি আমি তোমার ভিক্ষার ঝোলাটা, দেখি 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 এই ভিক্ষার ঝোলা দেখি। না, এটা আমার জীবন সম্পূর্ণ ভক্তির বল। এই কাজ শুনতে পারো না। আমিও শূন্য হাতে ফিরে যাব না। এই জন্য আমি তোমার অঙ্গ হইতে রক্ত কেটে বের করে নিয়ে যাবো, তবু শূন্য হাতে। কে আদেশ করেছে আমার সন্তান প্রজাদের উপরে অনাচারী করিতে? দিদি, তুমি আমার গালে চড় মারতে পারলে দিদি? মনে মূর্খ, আমি শুধু তোমার দিদি শুনিতে নয়, আমি এই রাজ্যের মহারানী শুনিতে। সমস্ত প্রজারাই আমার সন্তানের স্বরূপ। তুমি আমার সন্তান স্বরূপ প্রজাদের উপরে অনাচার করিতে পারো না দুর্জয়। আমি কথাটা ভুলে গেছিলাম, তুমি শুধু আমার দিদি শুনিতে নয়, তুমি এই রাজ্যের মহারানী শুনিতে। কিন্তু মহারানী, সামান্য একজন ভিখারির কারণে তুমি আমার গাড়ি চড় মারলে। দুর্জয়, তুমি আমাদের পদকর্মচারী দায়িত্ব আদেশ করে স্থানে পরিত্যাগ করলে আমি বড় খুশি হব। হ্যাঁ, চলে যাব, কিন্তু যাওয়ার পূর্বে আমি তোমায় স্মরণ করে দিয়ে যাই। চট্টা মেরেছ তুমি আমার গালে, যন্ত্রণা তোমার কপালে। এই ভিখারির মতো যদি আমি তোমার স্কুলে ভিক্ষার ঝোলা না লাগিয়ে দিতে পারে, বৃথা বৃথা এই দুর্জয়ের দাম্পত্য জীবন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম বাবা ব্রাহ্মণ দেবতা, অকারণে তোমার অঙ্গ কেন প্রহার করেছি বাবা? মাগো, গরিব হওয়া বড়ই অপরাধ গো মা। গরিব হওয়া বড় অপরাধ। না জানি ভগবান কেনই বা এই অসহায় জীবন নিয়ে পাঠিয়েছে আমায় এই জগৎ সংসারে। না জানি কত কষ্ট, আরে কত লাঞ্ছনা, কত দুঃখ পেতে হবে আমায়।
জানো গো রানীমা, বিগত দুদিন ধরে আমি বড় অসুস্থ, পারিনি যেতে ভিক্ষা করিতে। এ মতো সময় সেই দুষ্ট দুরাচার আমার সম্মুখে এসেই পড়ে। কর দিতে পারিনি বলে অবিরাম সে সারা আমার কতই না প্রহার করে। দেখো না মা, সেই কষা গাতের বেগে আমার সারা হইতে অঝর রক্ত ঝরিতেছে। কি আশ্চর্য যন্ত্রণা, আজও বুঝি আর আমার ভিক্ষা করা হবে না। বদনে হয়তো অন্য ব্যক্তিরা আর জুটিবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম বাবা ব্রাহ্মণ দেবতা, আমি তোমায় সযত্নে নিয়ে যাব আমাদের রাজকীয় রন্ধন ভবনে। আমি তোমায় উদরে পূর্ণ সেবা দেব। রানীমা, সেই সেবা কি আমার কপালে সইবে গো মা? কেন আমি সইবি না বাবা? এই রাজ্যের সমস্ত প্রজারাই আমার সন্তানের স্বরূপ। আমি মা হয়ে যদি সন্তানকে না সেবা দিতে পারি, আমি কেমন মা? এসো না গো, আমি তোমায় সযত্নে নিয়ে যাব। আমি তোমায় পূর্ণ উদরে সেবা দেব। এসো ব্রাহ্মণ দেবতা, এসো তুমি আমার সঙ্গে এসো। অপমান অপমান অপমান, সয়না বহুপ্রাণ। জীবনে আমি কখনো কোনোদিন আমি কারো কাছে কোনোদিন মাথা নত করিনি। আজ জীবনের প্রথমবার আমাকে মাথা নত করতে হয়েছে, তাও কিনা একজন নারীর কাছে। কি লজ্জা, কি লজ্জা! ইহার থেকে মৃত্যুই যেন আমার মঙ্গল ছিল। এই চরম অপমানের প্রতিশোধ আমি যতক্ষণ পর্যন্ত আমি নিতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, তৃপ্তি নেই, আনন্দ নেই। যে করেই হোক না কেন, চলে বলে বলে কৌশলে ওই বড় রানীকে আমাকে রাজ্য ছড়াতে হবে, তবেই তোমার কামনা বাসনা পূর্ণ হবে। কি করে উপায়, কেমন ওই বড় রানীকে আমি রাজ্য ছড়াই? যখন যখন আমি পিছু ফিরিয়ে তাকিয়ে রাখলাম ওই ভণ্ড ভিখারিটাকে মহারানীর হাত ধরে রথে তুলতেছি, এই সময় আমাকে একটা ছড়ানোর জাল বলতে হবে। ওই ছড়ানোর জালটি মহারাজ উত্থানে বাড়ির সন্মুখে ফেলতে হবে। কিন্তু না, আমি নতুন মহামান্য সেনাপতি, এই কঠিন কর্ম আমার একা সম্ভব হতে পারে না। পূর্বে আমার দিদি সুরজকে আমাকে সংগঠিত হবে। সুরজ হবে আমার খেলার গুটি, আর আমি হব খেলোয়াড়। ওই তো বুঝি ছোট রানী সুরজি পুষ্পাঞ্জলি থালা হাতে নিয়ে মহাদেব মন্দিরের দিকে যাত্রা করেছেন। আমাকে অর্থপথে মায়া কান্নার বিলাপ করিতে হবে। মায়া কান্নায় বিলাপ করে ছলে মনে করে কৌশলে ওই ছোট রানীর মনটাকে আমাকে জয় করিতে হবে। আরে আমার পাশার হৃদয়ে কান্না শুরু আসছে না, কি করে কাঁদি তাও ভেবে স্থির করতে পারছি না। সম্পর্কের বাঁধনে সুরজি হবে আমার দিদি, তবে হলে দিদি বলে আত্মনাদ করি। দিদি, ওরে দিদি, দিদি। দুর্জয়, তুমি আমার করে গাচ্ছ কেন ভাই? একবার খুলে বল না আমায়। দিদি, তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো গো? যে কারণে নিয়ে এসেছিলাম সে কাজ তোমার সার্থ হয়েছে। মহারাজ তোমায় সেনাপতি পদের স্বীকৃতি দিয়েছে। এই কারণেই তোমরা আমায় স্বীকৃতি দিয়েছ। তোমরা আমাকে পদে পদে অপমান করবে, পদে পদে কখনো বা আমার গালে চড় চাপ্পড় মারবে। এই কারণেই তোমরা আমাকে এখানে নিয়ে এসো। কার এত বড় দুঃসাহস তোমার মতো মহাজনকে অপমান করিতে পারে? বড় লজ্জার কথা রে দিদি, বড় লজ্জার কথা। শত শত সৈনিকদের সম্মুখে, শত প্রজাদের সম্মুখে ওই বড় রানী আমার গালে কত চড় চাপ্পড় মেরেছে, কতই জানি কুচ্ছিত গালাগালি দিয়েছে গো দিদি। দুর্জয়, তুমি হয়তো অন্যায় কিছু করেছো। না না দিদি, আমি অন্যায় কিছুই করিনি। শুধু শুধু আমাকে অপমান করা হয়েছে, শুধু শুধু আমাকে অপমান করা হয়েছে। দিদি, আমি তোমায় একটি কথা জিজ্ঞেস করি, বলো তো দিদি, বড় রানী থাকতো মহারাজ তোমাকে কেন বিয়ে করেছে? দুর্জয়, হঠাৎ তুমি এই কথা জিজ্ঞেস করছো ভাই? জানো,
মহারাজ আমায় বিয়ে করেছে বড় দিদির অনুরোধ রক্ষা করিতে সন্তান লাভের আশায়। সন্তান লাভের আশায় তুমি হয়তো বুঝি জানো না, তুমি হয়তো বুঝি জানো না ওই বড় রানীর মাথায় রয়েছে নারায়ণের আশীর্বাদ। এমনটাও তো হতে পারে দিদি, একদিকে তোমার সন্তান জন্ম নিল, অপরদিকে ওই বড় রানীর সন্তান ভূমিষ্ঠ হলো, তখন রাজ্যের সমস্ত প্রজারা বলবে, রাজ্যের সমস্ত প্রজারাই বলবে এই রাজ্যে বড় রানীর সন্তানরাই হবে রাজা, আর বড় রানী হবে এই রাজ্যের রাজমাতা, আর তুমি হবে ওই বড় রানীর কৃতদাসী পদসেবিকা। শুনো দিদি, আমি তোমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, তাই তো বলি ওই বড় রানী তোমার পথে রেখাটা আর তাকে পথে রাখা চলবে না। নারী দুর্জয়, বড় দিদি আমার কাছে মায়ের মতো, মাতৃস্বরূপ দিদির অন্তরে আমি কখনোই ব্যথা দিতে পারবো না। পারবি না? আমার অধিক অতি আপন তোমার ওই বড় রানী, তবে হলে থাকো, তুমি তোমার বড় দিদিকে নিয়ে থাকো। আমি চলে যাব দিদি, আর কখনো কোনোদিন ফিরে আসবো না, আমি চলে যাব। না দুর্জয়, তুমি চলে গেলে আমি যে বড় একা হয়ে যাবো ভাই, ছেড়ে যাস নি আমায়। তবে হলে কথা দাও, আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। তা কি করে সম্ভব হয়নি? দিদি, আমি অসম্ভবকে সম্ভব করে তুলব, এটা অতি গোপন তত্ত্ব। এই তত্ত্ব কথা তুমি আর আমি ছাড়া যেন এই জগতের কেউ না জানিব। এসো এসো দিদি, এই তত্ত্ব কথা আমি তোমার কর্ণ মনে প্রকাশ করি। এসো 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 কর্ণ। দিদির সাথে অঙ্গি কলঙ্কের দাগ আমি দিতে পারবো না রে দুর্জয়, পারবো না আমি পাশানি হতে। পারবে না? না পারলে আমার কাজেও শর্ত হবে না, আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না, আমি চলে যাবো দিদি, আর আমি কখনো কোনোদিন ফিরে আসবো না, আমি চলে যাবো। না দুর্জয়, ছেড়ে যাস নি আমায়, আমি পারবো, কিন্তু অন্তরঙ্গে বড় ভয় হয় রে ভাই। ভয়? ভয়ের কোনো কারণ নেই, শুধু একবার মহারাজের কাছে গিয়ে এই কুমন্ত্রণার কথাগুলি প্রকাশ করো, দেখবে নিজের আগুনে তারা নিজেরাই জলে পড়ে মরবে। যাও লক্ষ্মীটি, যাও শোনা, যাও দিদি যাও। ছোট শুনেছি আমার কথায় পা বাড়িয়েছে, সে হবে আমার খেলার গুটি, আমি হব খেলোয়াড়, সে হবে আগুন, আমি হব বাতাস, বাতাসের লেগে আগুনের হাতে জ্বলবে মহারানী সুনীতি, জ্বলবে জ্বলবে মহারাজ উত্থান পাল।